আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কখনোই আপনার বা মেঘা ম্যাডামের মাঝে আসবো না ছোট স্যার, কোনোদিনও না। আমি জানি ছোট স্যার, আপনি আর আমি কতটা আলাদা। আমরা কোনোদিনও এক হতে পারবো না, এটা আমাদের কপালে লেখা নেই ছোট স্যার। মেঘা ম্যাডামকে আপনার পাশে খুব ভালো মানে, আর আমি জানি যে আপনি মেঘা ম্যাডামের সাথে খুব ভালো থাকবেন, খুবই ভালো। আর আপনার ভালো থাকার মাঝে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। দেবীমার ইচ্ছে পূরণ হবে। আমি কখনোই আপনার বা মেঘা ম্যাডামের মাঝে আসবো না ছোট স্যার, কোনোদিনও না। গুড মর্নিং কুসুম। এ বাবা, কি অবস্থা হয়েছে আপনার, দেখে। কি দেখছিলে তুমি? কই কিছু না তো, সকাল হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে এবার আমাদের এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। এবার আমাদেরকে বেরোতে হবে। ছোট স্যার উঠুন। ছোট স্যার, এবার আমাদের যাওয়া উচিত। এইভাবে কি করে আমরা চলে যেতে পারি? মানে? কাল রাতে এই জঙ্গলে তুমি আর তোমার গল্প একটা প্রশ্ন করেছিলে, সেই উত্তরটা আমি এই জঙ্গলেই দিয়ে যাবো কুসুম। তুমি কাল প্রশ্ন করেছিলে যে রাজকুমার আর তার দাসীর গল্পের শেষটা কি হবে। আমার কাছে সেই উত্তরটা আছে কুসুম। যাই বলো তাই বলো, গ্রামের মেয়েরা কিন্তু আজকাল এইসবই করছে। তুই ভালো করে খোঁজ নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি বলছি তুমি কুসুমের একটা পরীক্ষা নাও দিদি। পরীক্ষা নিলে তুমি পরিষ্কার বুঝতে পারবে মনে কি চলছে। আরে কি হলো, কি এত চিন্তা করছো? ছেলের সঙ্গে তো কথা হলো, হ্যাঁ, ও তো ভালো আছে। না মানে ওই নাক্ষীর কথাগুলো নিয়ে কি তুমি চিন্তা করছো? না না, হ্যাঁ, ছোটর কথা নিয়ে কি চিন্তা করো? তবে এটাও ঠিক নয় রাজ, এই যে আয়ুষ আর কুসুম সারাটা রাত জঙ্গলে থাকলো, এটা ঠিক নয়। ওদের কিন্তু ফার্ম হাউসে ফেরত চলে আসা উচিত ছিল। দেখো মেঘা তো একা ছিল, ওর তো কোনো বিপদ হতে পারতো। পথ হয়নি তো, সবই তো ঠিক আছে, তুমি কেন এত চিন্তা করছো? চিন্তা করছি তার কারণ মেঘার পক্ষে সবটা মেনে নেওয়া সম্ভব নয় রাজ। সবটা মানে? সবটা মানে এই যে সারাটা রাত কুসুম আর আয়ুষ একসঙ্গে জঙ্গলে থাকলো, এটা তো ঠিক নয় না। ও যদি কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা কুসুম আর আয়ুষ দুজনে একসঙ্গে মিলে দেবে। আর তাছাড়া মেয়েরা বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় না ও সেরকম কিছু সন্দেহ। না না রাজ, যতই বুদ্ধিমতী হোক না কেন, রেখা আয়ুষের হবু স্ত্রী, আর কোনো মেয়ের পক্ষে এটা এত সহজে মেনে নেওয়া মোটেও সম্ভব নয়। অথচ দেখো এত সব সত্ত্বেও ও কিন্তু একা সবটা সামলাচ্ছে। তাহলে বলো, এরকমই তো একটা মেয়ে তুমি চেয়েছিলে গাঙ্গুলি বাড়ির বড় বউ করার জন্য। সত্যি রাজ, আমরা আর আয়ুষ আমরা সবাই অত্যন্ত লাকি যে মেঘার মতন একটা মেয়েকে আমরা বউ হিসেবে পেয়েছি। না না, আয়ুষ ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলবো। এত বন্ধু বন্ধু করা চলবে না। আয়ুষ ফিরলে আমি ওকে বলবো। এবারে
হবু স্ত্রীকে ইম্পর্টেন্স দিতে হবে। হুম। তোমার গল্পের শেষটা শুনবে কুসুম? আমার মনে হয় তোমার গল্পের রাজকুমার জানেই না যে সে নিজে কি ফিল করে। তার নিজের মনের কথা তার নিজের কাছেই অজানা। তবে দাসী কিভাবে সেটা কিন্তু তার কাছে অজানা নয়। যদিও দাসী ভাবে সে শুধুই দাসী, সেভাবে রাজকুমারের সমস্ত কাজ করে দেওয়া, তার সেবা করাটাই একমাত্র তার কাজ। রাজকুমার কিন্তু সেটা ভাবে না। রাজকুমারের কাছে দাসী হলো তার সব থেকে কাছের বন্ধু। কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে, যেই অনুভূতিটা তারা প্রথমবার অনুভব করতে পারে, কিন্তু তারা সেটাকে নাম দিতে ভয় পায়। যদি আপনি জানতেন ছোট সাহেব, সেই গল্পের রাজকুমার আপনি আর দাসী আমি, তারপর কি হবে গল্পে? আমরা এটা জানি যে দাসী রাজকুমারকে ভালোবেসেছে, আবার আমরা এটাও জানি যে রাজকুমার হয়তো এখনো সেটা বুঝতেই পারছে না, কিন্তু রাজকুমার দাসীকে ছাড়া আবার থাকতেও পারে না। সব গল্পের শেষটা আনন্দের হয় কুসুম। আর যদি না হয়? তাহলে বুঝতে হবে যে সেই গল্পটা এখনো শেষই হয়নি। আসলে রাজকুমার আর দাসী দুজনে একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, তাই জন্যই তো দুজন একসাথে। আয়ুষ! মেঘা, আয়ুষ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আয়ুষ জানো, আমি না সারা রাত ঘুমিয়ে নেবে, তোকে কতবার ফোন করেছি, আমি তোকে ফোনেই পাচ্ছিলাম না। আই এম সরি মেঘা, আই এম সরি। সরি কিছু নেই। You're okay and that's enough for me. কুসুম, তোমার মাথায় কি হয়েছে? কেউ ওকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিল মেঘা, আর তারপর গুন্ডারা আবার আমাদের উপর অ্যাটাক করেছিল। Oh my God! তুমি ঠিক আছো তো? হ্যাঁ? এত কিছুর পরও কিন্তু কুসুম আমার যত্নে এতটুকুও খামতি রাখে। থ্যাংক ইউ কুসুম, তোমার মালিকের যত্নে একটুও খামতি না রাখার জন্য। আয়ুষ, তাহলে আমরা না হ্যাঁ চলো। এক রাতেই দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই প্রেম কাহিনীর শেষটা লিখবো আমি।